বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মাঠের লড়াই এবার রূপ নিয়েছে এক ভূ রাজনৈতিক লড়াইয়ে। দুই দেশের মাঠের খেলার চেয়েও এখন বেশি আলোচনা ইসরায়েল ও ফিলিস্তিন ঘিরে দুই দেশের সরকারের পাল্টাপাল্টি অবস্থান। কঠোর ইসরায়েলপন্থী আর্জেন্টিনার বিপরীতে ফিলিস্তিনের শক্ত সমর্থক স্পেনের এই ম্যাচকে দর্শকরা দেখছেন মধ্যপ্রাচ্য সংকটের প্রতীকী যুদ্ধক্ষেত্র হিসেবে। ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনা অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ সামনে রেখে দেখা দিয়েছে নতুন সমীকরণ। ইসরায়েলের কট্টর সমর্থক লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসরায়েলের সাথে গড়ে তুলেছেন নজিরবিহীন কৌশলগত বন্ধুত্ব। আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমের স্থানান্তর, ইরানের কুদস ফোর্সকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং মিলেইয়ের ইহুদি ধর্মের প্রতি গভীর অনুরাগ আর্জেন্টিনাকে ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রে পরিণত করেছে। এমনকি ইসরায়েলের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে গানও গাইতে দেখা যায় তাকে। হাভিয়ের মিলেইয়ের এই ইসরায়েল প্রীতির কারণে বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার জয়ের জন্য তাদের দলের জার্সি নিয়ে প্রকাশ্যে শুভকামনাও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অন্যদিকে গাজায় ইসরায়েলের হত্যা ও ধ্বংসযজ্ঞের সবচেয়ে কট্টর সমালোচক স্পেনের বামপন্থী সরকার। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইরান ও লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকার কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটির তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল লা লিগার শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গাজার শরণার্থী শিবিরে তাঁর একটি মিউরালও তৈরি করেছেন স্থানীয় শিল্পীরা। রাজনৈতিক এই মেরুকরণের মুখে লিওনেল মেসির অবস্থান নিয়েও কম সমালোচনা হয়নি। একাধিকবার ইসরায়েল সফর ও জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে মেসির প্রার্থনার ছবি প্রকাশের পর ব্যাপক সমালোচনা হয়। ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে মেসির বাণিজ্যিক চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন ফিলিস্তিনপন্থীরা। তবে আর্জেন্টিনার সাধারণ জনগণের বড় একটি অংশ ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা একসময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছিলেন তাঁর হৃদয় ফিলিস্তিনি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাই স্পেন আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালকে ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্বের এক প্রতীকী লড়াই হিসেবে দেখা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।